আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। কাজ ছাড়াই বেতন নিচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের ৮ কর্মচারী। তারাও জানে না অদ্ভুত নিয়মের কারণ। প্রশ্ন এড়িয়ে গেলেন নির্বাহী কর্মকর্তা। কুমিল্লার ১৮টি থানায় নেই পর্যাপ্ত সরকারি যানবাহন। ২৪-এর আন্দোলনে পুড়িয়ে দেওয়া হয় ৩০টি গাড়ি। টহলের জন্য ভাড়া নিতে হয় সিএনজি অটোরিকশা। তীব্র শীত আর ঘন কুয়াশায় ক্ষতির মুখে ভোলার বড় বীজতলা। ঋণ নিয়ে ক্ষতির শঙ্কায় কৃষক। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপেক্ষার পরামর্শ কৃষি বিভাগের। স্বেচ্ছাসেবক দলনেতা মোসাব্বির হত্যায় সন্দেহভাজন পরিকল্পনাকারী ও শুটার সহ ৩ জন আটক। মানিকগঞ্জ গাজীপুরে অভিযান চালায় ডিবি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বসে থাকাই ফুল টাইম চাকরি, করতে হয় না কোনো কাজ। এজন্য বেতনও মেলে ২৫ থেকে ৪০,০০০ টাকা। আশ্চর্যজনক হলেও বরিশাল সিটি কর্পোরেশনের ৮ কর্মচারীর ক্ষেত্রে ঘটছে এমনটাই। তারাও বলতে পারছেন না কেন তাদের বসিয়ে বসিয়ে বেতন দেয়া হচ্ছে। এ ব্যাপারে নগর কর্তৃপক্ষ সরাসরি কোনো ব্যাখ্যা দিচ্ছে না। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের কক্ষের সামনে বসে থাকা ব্যক্তিদের দেখে মনে হবে তীব্র শীতে প্রশাসকের জন্য অপেক্ষা করছেন সেবা প্রত্যাশীরা। তবে আসলে তারা সবাই কর্পোরেশনের কর্মচারী। এই ৮ জন গেল ৮ মাস ধরে এভাবেই প্রতিদিন ৯টা ৫টা অফিসে বসেই থাকছেন, আবার বেতনও পাচ্ছেন। ৫ মাস থেকে এখন পর্যন্ত সারাদিন এখানে বসে থাকাই, আর কোনো কাজ নাই। কারণ নাই, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই দপ্তরে এখন আছি, সেই জন্য এখানে বসে থাকি। সই করে এখানে বসি আমরা, যে আমাদের এখানে কোনো রুম দেওয়া হয় না কিছুই। গেল বছরের ৩০ এপ্রিল এক চিঠিতে বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তর, বিভাগ ও শাখার ৮ কর্মচারীকে নিযুক্ত করা হয় প্রশাসকের দপ্তরে। এদের মধ্য থেকে একজন শারীরিক অসুস্থতার কারণে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। পরবর্তীতে আরও একজনকে নিযুক্ত করা হয় একই দপ্তরে। তবে তাদের দেয়া হয়নি কোনো কাজ বা বসার জায়গা। কর্মচারীরাও জানেন না এমন অদ্ভুত আচরণের কারণ। আমি আগে এলইউসি শাখায় ছিলাম। বিগত আগস্ট মাস থেকে আমাকে এইখানে বদলি করা হয়েছে। আমাদের কোনো নির্দিষ্ট কোনো চেয়ার টেবিল না থাকে, আমরা এখানে অবস্থান করি। খারাপ তো লাগে, তারপরে বসে থাকে না একটা ৫টা। প্রশ্ন এড়িয়ে গিয়ে নানা যুক্তিতে বিষয়টি খণ্ডনের চেষ্টা করলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। যে দপ্তর আছে, যে সেকশন, ওই সেকশনে ন্যস্ত করা আছে এবং তাদের বিশেষ প্রয়োজনে যে কোনো জায়গায় কাজে লাগানো হয় আর কি। এখন যখন সামনে ইমার্জেন্সি কোনো কাজ আসে তখন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অন্যতম ইস্যু আইন শৃঙ্খলা রক্ষা। সর্বোচ্চ সতর্কতার কথা বলছে প্রশাসন, কিন্তু কুমিল্লায় বাস্তবতা বলছে ভিন্ন কথা। ১৮টি থানার বেশিরভাগেরই নেই পর্যাপ্ত সরকারি যানবাহন। ভরসা করতে হচ্ছে সিএনজি চালিত অটোরিকশা সহ ভাড়ার গাড়ির উপর। এভাবে চললে মানুষের জানমালের নিরাপত্তা কতটা নিশ্চিত হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। প্রায় ৯৭ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে কুমিল্লার লালমাই উপজেলা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহলে বিশেষ গুরুত্ব দেয়া হলেও এক্ষেত্রে লালমাই থানায় ভরসা সিএনজি অটোরিকশা কিংবা ভাড়ায় চালিত অন্য যানবাহন। থানার একমাত্র সরকারি গাড়িটি নষ্ট দীর্ঘদিন ধরেই, তাই টহল সহ যে কোনো প্রয়োজনে গাড়ি ভাড়া করতে হয় পুলিশকে। নিজস্ব গাড়ি না থাকায় পোহাতে হয় নানা সমস্যা। আমাদের এখানে সরকারি যানবাহনের সংকট থাকায় আমরা মূলত বাইরের থেকে পাবলিক যে সিএনজিগুলা ভাড়া চালিত, এগুলো নিয়ে আমরা দেশের লালমাই থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করে থাকি। ভোলায় ঘন কুয়াশা আর তীব্র শীতে ক্ষতির মুখে পড়েছে বড় বীজতলা। কৃষকরা জানান ঠান্ডায় তাদের বীজতলাগুলো লাল, হলুদ ও ফ্যাকাশে বর্ণ ধারণ করছে। ঋণ নিয়ে বীজতলা তৈরির পর এখন ক্ষতির শঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন তারা। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন করে বীজতলা তৈরি না করার পরামর্শ কৃষি বিভাগের। গেল কয়েকদিন ধরেই কনকনে শীতে ভোগান্তিতে ভোলার মানুষ। দিনের বেলায় কিছুটা রোদের দেখা মিললেও রাতে কুয়াশায় ঢেকে যায় চারপাশ। কয়েকদিনের মধ্যে বীজতলা পরিপূর্ণ হলে শুরু হবে বোরো আবাদ। তবে শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশার কারণে নষ্ট হচ্ছে বেশিরভাগ বীজতলা। সবুজ থেকে ধানের চারা হয়ে পড়ছে লাল, হলুদ ও ফ্যাকাশে বর্ণের। এতে কৃষকদের মধ্যে তৈরি হয়েছে শঙ্কা। ভুক্তভোগীরা জানান আরো কয়েকদিন এই আবহাওয়া থাকলে পুরোপুরি নষ্ট হয়ে যাবে বীজতলাগুলো। বীজতলা হালাইছিলাম, অতিরিক্ত ঠান্ডার কারণে, কুয়াশার কারণে নষ্ট হয়ে যাইতেছে। বীজতলা জ্বালা মরে যাইতে আছে আর লাল হয়ে যাইতে আছে। দিন লইয়া আমি জ্বালা ফালাইছি,
এই জাল আর 2 বার নষ্ট হয়ে গেছে, আরেকবার ফালাইছি। এখন এবারও যদি নষ্ট হয়ে যায় স্যার, আমার দেওয়ার মতন কোনো ইয়া নাই। এই বিষ নষ্ট হয়ে গেলে শতকরা 95 জন লোক এই কৃষকে এই জমিন রুচতে পারবো না, এই জমিন পরবর্তী খিলে থাকবো। সার না দেখ, ওষুধ না দেখ, একটা পরামর্শ দেয় কৃষি যেভাবে বাঁচতে পারে, সেগুলি কিছুই দেখলাম না জীবনে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন করে বোরো বীজতলা না করার পরামর্শ কৃষি বিভাগের। এছাড়া বীজতলা রক্ষায় রাতে পলিথিন দিয়ে ঢেকে রাখার কথাও বলছেন কর্মকর্তারা। নতুন করে যদি আমাদের বলি যে যেহেতু এখনো কিছুটা সময় আছে বীজতলা করার জন্য, অবশ্যই করতে পারবেন, কিন্তু সেটা খুব বেশি পরিমাণে না, এবং অবশ্যই সেটা কুয়াশা এবং ঠান্ডা আবহাওয়া অ্যাভয়েড করে। বাজার মূল্যের সাথে তেমন একটা সমস্যা হবে না। চলতি বছর জেলার 7 উপজেলায় ৩,৯০৫ হেক্টর জমিতে বোরোর বীজতলা। রাজধানীর তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলনেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় অভিযুক্ত শুটার সহ 3 জনকে আটক করেছে পুলিশ। মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবির একটি দল তাদের আটক করে। ডিবির এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল সহ 3 জনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে তৃতীয় ব্যক্তি এই 2 জনের সহযোগী। বৃহস্পতিবার 5 জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে তেজগাঁও থানায় মামলা করেছেন স্ত্রী সুরাইয়া বেগম। একই সাথে জানান, বারবারই মৃত্যু শঙ্কার কথা জানিয়েছিলেন মোসাব্বির। অন্তর্বর্তী সরকার জুলাই হত্যাকাণ্ডের বিচারের অনীহা দেখাচ্ছে, এমন অভিযোগ তুলেছে জুলাই 24 শহীদ পরিবারের সোসাইটি। সকালে জাতীয় প্রেস ক্লাবে হওয়া সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। বলেন, শহীদ ও আহতদের পরিবারকে আইনি সহযোগিতা দিতে সরকার ব্যর্থ। এ সময় শহীদ পরিবারের সদস্যরা তাদের স্বজনদের হত্যার বিচারের দাবি জানান। সারা দেশ থেকে আসা শহীদ পরিবারের সদস্যরা তাদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিও জানান। বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়ে দেশকে অন্যায় আর জুলুমের অবসান ঘটিয়েছেন, স্বৈরাচার মুক্ত করেছেন, সেই শহীদের অধিকার এখনো প্রতিষ্ঠা হয়নি। যদি আপনারা এই বঞ্চিত মানুষের অধিকার, মানবিক মর্যাদা, ন্যায় বিচার নিশ্চিত করতে না পারেন, আগামী গণঅভ্যুত্থানগুলো হতে বেশি সময় লাগবে না। আমাদের সাথে, আমাদের শহীদের ছেলেদের রক্তের সাথে বেইমানি না করেন। শহীদদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত আমাদের লড়াই থামবে না। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না, আমরা চাই ন্যায় বিচার। গেল বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 7,359 জন, আহত 16,000-এর বেশি। রোড সেফটি ফাউন্ডেশনের বার্ষিক জরিপে এই তথ্য উঠে এসেছে। জানানো হয়, দুর্ঘটনায় 18 থেকে 65 বছর বয়সী কর্মক্ষম মানুষ মারা গেছেন 5,500-এর বেশি। গেল 5 বছরের সড়ক দুর্ঘটনার সাথে তুলনা দেখানো হয়েছে জরিপে। বলা হয়, প্রাণহানি